আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার আছেন নিবালা? আমি আলহামদুলিল্লাহ আছি মোটামুটি ভালো। তো আলসা আমি করি আমি আর বিভিন্ন ধরনের ব্যস্ততার কারণে ইউটিউবে তেমন একটা ভিডিও ছাড়া হয় না। তো আজকে মনে হলো একটা ভিডিও ছাড়ি দিই, কারণ অনেকদিন ধরে যেহেতু ভিডিও ছাড়া হয়েছে না। আর কি তার অবস্থা, আমরা আর ঘুম থেকে উঠেও শুরু হয়ে যায় আজকে কিতা রান্তাম, কিতা দিয়া কিতা রান্তাম, মানে কিতা রান্তাম হইয়া মনে হয় দুপুর 12টা বাজে যায় সিদ্ধান্ত নিতে। তো এখানে সকালে আমি আজকে তেমন একটা নাস্তা বানাইছি না, হই ডিম রান্ধিলাই। তো ডিম দিয়া আর আলু দিয়া রান্না আমার ভাত খাইলে আর খাওয়া দাওয়া শেষ করিয়া আর লাগি যাই গিয়া সারাদিনের যে মেইন খাম আছে মেইন খামও। তো আজকে একটু খামর ঝামেলা বেশি, কারণ আজকে রেশন উঠানি হইব আর বাইরে আমরা একটু গুড়া নিতে যাইমু। তো সব তো আপনার লোকে শেয়ার করবো। তো এখানে আমি আশের ডিম দিয়ে আর আলু দিয়ে আর কি একটু জাল জাল করিয়া গুনা করিয়া নিছি। আর এখানে আসল বরবটি আর আলু ভাজি করছি। তো আমার বাজির কালারটা যে সুন্দর হয়েছে, আর বাজি একটা আমার যে পছন্দ। কোনো বাজি বুজির তরকারি হইলে না আমি পেট ভরিয়ে ভাত খাইতাম পারি, আর লগে যদি ভর্তা থাকে তো আর কোনো কথাই নাই। আর এখন আমার মেয়েও তাইও ভর্তা নিয়ে খেলছে, তো তাইর লাগে একটু জালটা কমিয়ে দেওয়ার চেষ্টা করি। আর আমার হাজব্যান্ডের তো সব সময় ভর্তা ভাজিটা বেশি পছন্দ। তো যাই হোক, কেন আমি রান্না বাড়া খাওয়া দাওয়া শেষ করিয়া দুপুর হয়ে গেছে গিয়া একটা। তো আমার হাজব্যান্ডের রেশন আনছে, তো সেন্টারে আমি সুন্দর করে একটু গুছাই রাখলাম, আর নাইলে আর গুছানি হইতো না। লগে লগে যদি গুছাই না তখন পড়িয়েও গড়িয়াইব। তো এখানেও তো এমনিও তো বাসা একটা ছোটো, আর জিনিসপত্র যদি পড়িয়া গড়াগড়ি করে তো আর আটাও যাইতো না, আর দেখতেও যে বাজে লাগে। আমার সব সময় রানি গুছাইল পরিবারটি থাকতে ভাল লাগে, কিন্তু আমি পারি না, কারণ আমার বড় ছোটো বাচ্চা আছে। আমি যত গুছাইয়া রাখি না কেন তারা একটু পরে আবার যে এসে মানে এলোমেলো গুছালো করিলে আর ময়লাও করে। তো যাই হোক, এখানে আমি গফ করতে করতে রানি আমার খামও আটাইলাম, সপ্তাহে কন্টেনার ঢুকাই দিলাম। তো সেসব সাফাই সুফাই আড়াই দিতাম, তো হামাইছে না এক প্যাকেটে। আবার আমি বাইরে বার করিয়াও রাখি দিছি। তো আমি ডাকনা এখন লাগাই দেওয়া দিয়েছি, গিয়া দেখি এখন আর ডাকনা লাগে না, পরে ওটা খুলিয়া আর বই আমার মাঝে ডালে দিছে। তো আর সাফা সাফা করিয়া রাখার দরকার নাই। তো গোসল করিয়া আমি গেছিলাম সাদু কাপড় দেওয়ার গেছিলাম। সাদু দেওয়ার পরে দুপুর টাইমে শিরোগুলোটা এত বেশি সুন্দর হয়ে ফুটে। তো আমি একটু ভিডিও করে আনলাম, কারণ আরও ফুলের গাছ আছে, আমার এত বেশি ভালো লাগে না। এই ফুলের গাছ একটা আমার যে ভালো লাগে, ফুল ফুটলেও আমি একটা ছবি তুলবো না, ভিডিও পোস্ট করবো। এখানে আমি কাপড় রইদ দিয়ে ছাদ থেকে আইয়া খাওয়া দাওয়া করি, আমরা রেস্ট করলাম। আর করার পরে আমরা আসলাম হবিগঞ্জ গ্র্যান্ড নবাবো। এটা যাইতে আইতে দেখি কিন্তু ঢুকা হয় না। তো আমার হাজব্যান্ডে করে আইও একটু ঘুরিয়ে ফাঁকাইয়া আইম, বাইরে গেলে ভাল লাগবো, আর লগে একটু হালকা পাতলা নাস্তা করিয়া আইম। এখানে আছে তারা চিকেন স্পেশাল চিজি নাগা পাস্তা, তো যে মজা আছে এটা খাইতে, তারা খাবার কোয়ালিটি ভালো।